আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি মিক্সড ভর্তা। এইটার পুরো রেসিপিটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে যে এটা দেখে যে তোমরা কে কে খেয়েছো। তার জন্য দেখো নিয়ে নিয়েছি পটল, ঝিঙ্গা, বরবটি আর টমেটো আর লঙ্কা। আর এর মধ্যে কিছু চিংড়ি মাছের মাথা আর দুটো তিনটে চিংড়ি মাছ আছে। এটা আমি তেলের মধ্যে একটু ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা ফোড়ন মাঝখানে একটু তেলটার মধ্যে কালো জিরা ফোড়ন দিচ্ছি। এবার এটাকে ভালো মতো ভাজা টাজা করে আমি দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছি, পটল, ঝিঙে, বরবটি, টমেটো, লঙ্কা, ওইগুলো আমি দিয়ে দেবো। এটা ভালো মতন এটা ভাজা হয়ে গেলেই আমি এটা দিয়ে লাল লাল করে একটু ভেজে নেবো, যেহেতু চিংড়ি মাছটা একটু যদি কাঁচা গন্ধ আসে। তা আমার ভাজা হয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে এসে দিয়ে দিলাম আমি পটল, ঝিঙে আর বরবটি। এটাকে দিয়ে আমি ভালো মতন নুন হলুদ দিয়ে এবার আমি এটাকে ভালো মতন ভাজবো। দিয়ে দিলাম লঙ্কাও, 3-4টে লঙ্কা দিয়েছি, বেশি ঝাল দেবো না, আমি অল্প ঝাল দিচ্ছি। তোমরা অবশ্যই একটু বেশি, তোমরা যারা যারা ঝাল খাও তারা একটু বেশি করেই ঝাল দিও। আমি একদম অল্প ঝাল দিয়ে দিয়েছি, বেশি ঝাল এই গরমে বেশি ঝাল খাবো না, তার জন্য। এবার আমি ভালো মতন এটাকে নাড়াচাড়া করবো। দিয়ে দেবো এবার রসুনটা দিয়ে দিব কিছু টমেটো দিয়ে দিলাম, 3টে টমেটো দিয়েছি। টমেটোটা একটু বেশি দিয়েছি কেন, একটু বেশ ভর্তাতে একটু টক টক খেতে দারুণ লাগে ভর্তাটা, তাই জন্য একটু বেশি করে টমেটো দিয়ে দেখো ভালো মতন ভাজা ভাজা করে এবার আমি এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো যে তোমরা এরকম ধরনের ভর্তা তোমরা কেউ কেউ খেয়েছো কি না। এটা কি হয়েছে জানো তো, আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবার, সব নিরামিষ হবে। তো দেখি আমি বাস্কেটটা পরিষ্কার করতে গিয়ে দেখি 2-4টে পটল রয়েছে, ঝিঙ্গে রয়েছে একটা ছোট, 2-4টে বটবটি রয়েছে। কি করব এগুলো, তা এগুলোতে মাথা আসলো না, তারা একটা ভর্তা বানিয়ে ফেলি। বেশ একটু চিংড়ি মাছও আছে যখন ঘরে, ভর্তা বানিয়ে ফেলেছি। মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, গরম ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো মতন পেঁয়াজটাকে ভাজবো। মানে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তারপরে আমি ওই ভর্তাটা যেটা পেস্ট করেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো মতন কষাবো। তোমরা যদি এরকমভাবে ভর্তা কোনো না খেয়ে থাকো, তোমরা শিগগিরই ঘরে যদি এরকমভাবে সবজি থাকে, তোমরা এরকমভাবে একটা ভর্তা বানিয়ে খাও, অসাধারণ লাগে গরম ভাতে এরকম ধরনের ভর্তা। মানে যারা ভর্তা খুব ভালোবাসে তাদের এটা দারুণ লাগবে। দেখো আমার তেলটা ছেড়ে আসছে, মানে তার মানে আমার এটা ভর্তাটা হয়ে গেছে। এবার আমি ভালো মতন আর একটু কষাবো। দেখবে কড়াইয়ের থেকে যেন ছেড়ে আসবে, যে কড়াইতে লেগে যাবে না, তার মানে বোঝা যাবে যে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে যেমন দেখবে একটা বেশ কালারটাই চেঞ্জ হয়ে যাবে, কড়াইয়ের থেকে ছেড়ে আসবে, তখন আমার ভর্তাটা কমপ্লিট। দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ধনেপাতাটা আমি কুচিয়ে রেখেছি। নামানোর একটু আগে দেবো কেন, বেশ ধনেপাতাটা মুখে পড়বে, বেশ দারুণ লাগে। আমি ওই জন্য ধনেপাতাটা বেটে দিইনি, ধনেপাতাটা আমি কুচিয়ে দেবো। যার জন্য যে কুচিয়ে দিলে কি বেশ ভাত মাখবো আর মুখের মধ্যে ধনেপাতাগুলো পড়বে, অসাধারণ লাগে গন্ধটা। আমি খুব ভালোই বাসি খেতে ধনেপাতা, তার জন্য বেশ ধনেপাতাটা নামানোর একটু আগে দিলাম। দেখো দেখতে বেশ সুন্দর লাগছে ধনেপাতাটা দেওয়াতে। হয়ে গেছে কিন্তু আমার ভর্তাটা। এবার আমি ধনেপাতাটা ভর্তাটা নামিয়ে নিচ্ছি, ধনেপাতা দিয়েই আমি ভর্তাটা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, গরম ভাতে এরকম খাওয়া খেলে দারুণ লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার।